যে ঘরে চারটি জিনিস থাকে ওই ঘরে গজব আসে, ওই ঘরে আল্লাহ লানত বর্ষিত হয়। গরিব হয়ে যাবেন, ফকির হয়ে যাবেন, পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। এই চারটি জিনিস যে ঘরে যে বাসায় থাকবে, নামাজ হবে না, জিকির হবে না, কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। ও মহিলা মা বোনেরা সাবধান, এই যাদের ঘরে এই চারটি জিনিস যে ঘরে যে বাসায় আছে এই মুহূর্তে সরিয়ে ফেলুন, নতুবা আপনার জীবনে বিপদ আসবে। দুনিয়াতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, পরকালে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহ লানত আপনার উপর বর্ষিত হতে থাকবে। প্রিয় দিনী ভাই ও বোন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত আমার, এই চারটি জিনিস তোমরা তোমাদের ঘর থেকে দূরে রাখো। অর্থাৎ ভুলেও তোমাদের ঘরে এই চারটি জিনিস কখনো রেখো না। এই চারটি জিনিস কখনোই তোমাদের ঘরে রেখো না। যাদের ঘরে আছে টুকরো টুকরো করে দাও, জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দাও। এই চারটি জিনিস যাদের ঘরে আছে রহমতের ফিরিস্তারা ওই ঘরের মধ্যে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, বান্দা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, আমি মানুষদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি বলে দেন, আমি আল্লাহর পক্ষ থেকে আপনি যে বিধানাবলী নিয়ে এসেছেন, বিধানগুলার মধ্যে যেগুলা পালন করার জন্য নির্দেশ দিয়েছি, আমার উম্মতরা, আপনার উম্মতরা, আমার বান্দারা যেন সেগুলা পালন করে, আর যেগুলা বর্জন করার জন্য নির্দেশ দিয়েছি আমার বান্দারা যেন সেগুলা বর্জন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারটি জিনিসকে বড় ঘৃণা করতেন। এই চারটি জিনিস মা বোনেরা ঘর থেকে বের করে দেন, আযাব আসবে, গজব আসবে, পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বড় চমৎকার করে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, শোনো শোনো, তোমরা, আমি তোমাদেরকে কেমন করে দুনিয়াতে পাঠাইলাম শোনো। প্রথমে একজন মানুষ আমি সৃষ্টি করেছি, তারপর তার থেকে দুইজন, তারপরে আমি বিভিন্ন জনপদে গোত্রে আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে দুনিয়াতে পাঠিয়েছি। একজন থেকে দুইজন এমন করে করে আজকে গোটা দুনিয়াতে কোটি কোটি মানুষ আছে। প্রত্যেকটা মানুষ পরিবার নিয়ে থাকতে হয়। আমরা আমাদের মা বাবা, স্ত্রী, সন্তান, ভাই বোন সবাইকে নিয়ে একই পরিবারে আমরা থাকি। প্রিয় মা বোনেরা আমার, পরিবারে আমরা ঘরের মধ্যে, বাসার মধ্যে থাকি আমরা সবাই। এজন্য আপনি যে ঘরে থাকেন, যে বাসার মধ্যে থাকেন, সেখানে আল্লাহর রহমতের ফেরেশতারা আসা যাওয়া করে। কিন্তু এই চারটি জিনিস থাকার কারণে আল্লাহর রহমতের ফেরেশতারা আপনার ঘরে আসে না। অনেকে বলে যে, হুজুর, আমাদের আয় রুজিতে বরকত নাই, ব্যবসা বাণিজ্য মন্দা, টাকা পয়সা নাই, বিপদ মুসিবত একটার পর একটা ঝামেলা চলতেছে। আমি আপনাদেরকে বলবো, এই চারটি জিনিস ঘরে থাকার কারণে, ঘরের মধ্যে থাকার কারণে আপনাদের দোয়া কবুল হচ্ছে না।
আল্লাহ তাআলা আপনাদের দোয়াগুলা আল্লাহ তাআলা ফিরিয়ে দিচ্ছেন। প্রিয় দিনী ভাই ও বোন, ভালো করে শুনুন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমরা যখন আমার হুকুমগুলা মেনে সঠিকভাবে সুন্দরভাবে যদি তোমরা আমি আল্লাহকে ডাকো, তোমাদের ডাকের সাথে সাথে আমি আল্লাহ জবাব দেই। প্রিয় মা বোনেরা আমার, এজন্য আপনার ঘরে যে 4টি জিনিস রাখবেন না, ঘর থেকে বের করে দিবেন, জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিবেন। এই 4টি জিনিসের মধ্যে 1 নাম্বার হলো, যাদের ঘরের মধ্যে দেয়ালের মধ্যে, সেটা বাসা হোক আপনার ঘর হোক, সেখানে দেয়ালের মধ্যে যদি আপনার প্রাণীর কোনো প্রাণীর ছবি যদি টানানো থাকে, বাঘ, ভাল্লুক, হরিণ, জেব্রা, আপনার এই সমস্ত প্রাণীর ছবি যদি আপনার ঘরে যদি টানানো থাকে, আপনি যতই নামাজ পড়েন, আপনি কোরআন পড়েন, জিকির করেন, আল্লাহর কসম আপনার ইবাদত কবুল হবে না, আপনার ইবাদত কবুল হবে না, রহমতের ফেরেশতা আপনার ঘরে আসবে না। প্রিয় মা বোনেরা আমার, অনেকে আমাদেরকে অভিযোগ করেন যে হুজুর, পরিবারের মধ্যে অসহায়, দরিদ্রতা, বিপদ, মুসিবত চলতেছে। কেন চলতেছে? কারণগুলা খুঁজে পাচ্ছেন না। এই 4টি কারণ হলো অন্যতম। এই 4টি জিনিস যদি ঘর থেকে বের করে দেন, তাহলে আপনার রিজিকে, আপনার বাবা মা, ছেলে সন্তান, সবার রিজিকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন। প্রিয় মা বোনেরা, তাহলে ঘরের দেয়ালের মধ্যে কোনো প্রাণীর ছবি টানানো যাবে না। অনেকে আবার দেখা যায় স্বামী স্ত্রী বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, পর্যটনে যায়, গিয়ে সেখানে সুন্দর সুন্দর মুহূর্তের ছবিগুলা ঘরের মধ্যে টানিয়ে রাখে। এই যে আপনি ঘরের মধ্যে ছবি টানালেন, আপনি যতই আল্লাহকে ডাকেন আর যতই ইবাদত করেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দেয় না, আপনার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এজন্য আমার মা বোনেরা, এখনই আপনি দেয়াল থেকে ছবিগুলা, প্রাণীর ছবিগুলা ছিঁড়ে ফেলুন, আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিন। আর যদি স্বামী স্ত্রীর যাদের ছবিগুলা টানানো আছে, এগুলা যদি আপনি রাখতেই চান, এমন একটা জায়গা বাক্সের ভিতরে বা অ্যালবাম করে আপনি রাখতে পারেন। কিন্তু দেয়ালের মধ্যে টানিয়ে রাখলে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না, আপনার নামাজ ইবাদত কবুল হবে না। প্রিয় মা বোনেরা, তারপরে পাশাপাশি যাদের ঘরে পুতুল আছে, মাটির তৈরি বিভিন্ন পুতুল আছে, বাচ্চাকে পুতুল খেলনা দিয়েছেন, সেখানে পুতুলের ছবি আছে, তারপর বিভিন্ন মাটির জিনিসপত্র, কাচের জিনিসপত্র, মাছ, কাচের তৈরি মাছ, তারপর আপনার মাটির তৈরি বিভিন্ন আপনার জন্তু, অবয়ব তৈরি করা হয়। এগুলাও ঘরে রাখলে আল্লাহর রহমতের ফেরেশতা আসবে না। আপনি এগুলাকে সব ঘর থেকে বের করে দেন। ঘর থেকে বের করে দিয়ে আপনি যখন আমল করবেন, ইবাদত করবেন, আল্লাহ তাআলা আপনার ইবাদত কবুল করবেন। এজন্য মা বোনেরা, আবারও বলছি, কোনো প্রাণীর ছবি ঘরের মধ্যে রাখা যাবে না, দেয়ালে টানানো যাবে না। কোনো প্রাণীর ছবির পাশাপাশি স্বামী স্ত্রীর, সন্তানদের ছবি রাখা যাবে না। অনেকে আবার মা বাবার ছবি টানিয়ে রাখি, মা বাবা মারা গেছেন, মা বাবার ছবিটা টানাইয়া রাখি। ছবি টানানোর মধ্যে কোনো কল্যাণ নাই, আরও আপনার মা বাবা কবরের মধ্যে কষ্ট পাচ্ছে। সেজন্য সেই ছবিটা টানিয়ে আপনি কোথাও ওয়ার্ড্রপ অথবা আলমারির ভিতরে রেখে দেন। আপনি আপনার মা বাবাকে যখন দেখতে মন চায় ছবিটা দেখতে পারবেন, কিন্তু এই ছবি দেখার মধ্যে কোনো কল্যাণ নাই, কোনো সওয়াব নাই। আপনি যদি মা বাবা যাদের কবরে চলে গেছে, আপনি যদি পড়েন, মা বাবার কথা স্মরণ হওয়ার সাথে সাথে যদি পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা পড়ার সাথে সাথে আপনার মা বাবার জন্য আল্লাহ পুরস্কার পাঠাবেন। পুরস্কারটা হলো
প্রিয় মা বোনেরা, পুরস্কারটা হলো গোটা দুনিয়ার মধ্যে যত পাহাড় আছে সব পাহাড়গুলাকে একত্রিত করলে এবং আপনার মিজান পাল্লা অথবা পাল্লার মধ্যে যদি আপনি মাপেন, আপনি যদি এই পাল্লার মধ্যে যদি মাপেন গোটা দুনিয়ার সব পাহাড় যত ওজন হবে তার থেকে বেশি নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায়, আপনার মা বাবার আমল নামায় পৌঁছে দিবেন আর তাদেরকে ক্ষমা করে দিবেন। প্রিয় মা বোনেরা, 1 নাম্বার যে 4টি জিনিস ঘরের মধ্যে রাখা যাবে না, এর মধ্যে 1 নাম্বারটা আপনাদেরকে সুন্দর করে ভেঙে ভেঙে বুঝিয়ে বললাম। এবার আসুন, ঘরের মধ্যে যে জিনিসটি থাকলে আপনার ঘরে রহমতের ফিরিস্তা আসবে না, নামাজ হবে না, জিকির হবে না, বিপদ মুসিবত লেগেই থাকবে, আপনি গরিব হয়ে যাবেন, আপনি ফকির হয়ে যাবেন। প্রিয় মা বোনেরা আমার, 2 নাম্বার হলো বর্তমান তো ইয়ং জেনারেশন, প্রত্যেকের বাসা বাড়িতে সন্তানরা পড়াশোনা করে কলেজ ইউনিভার্সিটিতে। আজকাল দেখা যায় কলেজ ইউনিভার্সিটিতে মুসলমানদের সন্তান গানের চর্চা করে, হারমোনিয়াম, একতারা, দোতারা, সেতারা, গিটার এগুলা বাজিয়ে বাজিয়ে গান বলে, কিন্তু তাদের ঘরের মধ্যেই গিটারটা নিয়ে রাখে, একতারাটা নিয়ে রাখে। এই যে বাদ্যযন্ত্রের মধ্যে যা আছে এগুলা যদি আপনার ঘরের মধ্যে রাখেন তাহলে আল্লাহর রহমতের ফেরেশতা আসবে না, বদদুয়া দেয়, আযাব গজব আসে, আপনার জীবনে কঠিন কঠিন বিপদ আসতেই থাকবে, আপনারা গরিব হয়ে যাবেন। ও আমার মা বোনেরা, ও আমার ভাইয়েরা, এই বাদ্যযন্ত্রগুলাকে খুলে ভেঙ্গে ভেঙ্গে খান খান করে টুকরো টুকরো করে ফেলে দিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে গান বাজনা সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস। নবীজি বলছেন, আল্লাহ তাআলা নবীজিকে জানায়াছেন, নবীজি বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ কোরআনে বলছেন যে গান বাজনা, যত ধরনের গান বাজনা, ঢোল তবলা, হারমোনিয়াম, একতারা, দোতারা, সেতারা, সব গুনাহের কাজ, এগুলা সব পাপের কাজ। এজন্য আপনার একতারা, দোতারা, হারমোনিয়াম, ঢোল তবলা, গিটার যাদের ঘরের মধ্যে আছে এগুলাকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে ফেলুন এবং আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছেন, কানের ভিতরে এভাবে আঙ্গুল দিয়ে হাঁটতেছেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কানের মধ্যে আঙ্গুল ঢুকায়া হাঁটতেছেন কেন? নবীজি বলছেন, ও সাহাবীরে শোনো, ওই যে গানের আওয়াজ শোনা যায়, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠাইছেন গানকে বন্ধ করে দেওয়ার জন্য, এগুলাকে সব মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য, ঢোল তবলা হারমোনিয়াম এগুলাকে সব মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য, গানের আওয়াজটা যেন আমার কানের ভিতরে না যায়, এজন্য আমি কানের ভিতরে আঙ্গুল দিয়ে আমি আমার কানের ছিদ্রগুলা বন্ধ করে দিয়েছি। প্রিয় মা বোনেরা আমার, 3 নাম্বার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হলো আপনার ঘরের মধ্যে আপনি প্রস্রাব জমা করে রাখবেন না। ঘরের মধ্যে প্রস্রাব জমা করে রাখবেন না। যাদের ঘরের মধ্যে ছোট্ট সন্তান আছে, রাতের বেলা প্রস্রাব করে পায়খানা করে কমিটির ভিতরে এগুলা জমা রাখবেন না, সাথে সাথে এগুলাকে ধুয়ে পরিষ্কার করে ফেলবেন। শুধু তাই নয়, ও মা বোনেরা আমার, ও মুসলিম ভাইরা আমার, যাদের ঘরের মধ্যে বৃদ্ধ মানুষ আছে তারাও প্রস্রাব করে বোতলে অথবা বিভিন্ন পাত্রে যদি প্রস্রাব করে, তাহলে সেই প্রস্রাব পায়খানা আপনি সাথে সাথে পরিষ্কার করে দেন, এগুলাকে জমা করে রাখবেন না। প্রস্রাব পায়খানা এগুলা জমা রাখলে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না, সাথে সাথে এগুলাকে পরিষ্কার করে নিবে। পাশাপাশি ঘরের মধ্যে কোনো কুকুর লালন পালন করা যাবে না। কুকুর ঘরের মধ্যে, ঘরের ভিতরে লালন পালন করা যাবে না। বলতে পারেন যে হুজুর আমাদের বাড়ি পাহারা দেয়, সেজন্য কুকুর লালন পালন করি।
নবীজি বলছেন, কেউ যদি কোনো কারণ ছাড়া বিনা প্রয়োজনে যদি কুকুর লালন পালন করে, তার আমলনামা থেকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি কেটে দেন। এজন্য আজকাল ইহুদিদের কালচার, খ্রিস্টানদের কালচার আমাদের মুসলমানদের মধ্যে চলে এসেছে। ধনীর দুলাল, আদরের ছেলে মেয়েরা বিদেশি কুকুর, দামি দামি কুকুর লালন পালন করে দেখা যায়। একই বিছানায় ঘুমায় কুকুর নিয়ে, ঘরের মধ্যে কুকুর লালন পালন করে। কুকুর হলো সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। কুকুরের লালা এতটাই মারাত্মক, যদি কোনো পাত্রের মধ্যে কুকুর যদি আপনার জিহ্বা দিয়ে যদি কোনো পাত্র যদি চেটে দেয়, অথবা কুকুরের লালা যদি কোথাও পড়ে, ওই পাত্রটাকে একবার, দুইবার, তিনবার নয়, 7 বার পর্যন্ত আপনাকে ধৌত করতে হবে। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, কুকুর যদি লালন পালন করতেই হয়, আপনার ঘরের ভিতরে কুকুর লালন পালন করবেন না। ঘরের বাহিরে উঠানে অথবা উঠানের একটা জায়গায় ছোট্ট একটা ঘর বানিয়ে দিতে পারেন, সেখানে কুকুর থাকবে। কিন্তু আপনি আপনার পরিবার যে ঘরের মধ্যে থাকে সেখানে কুকুর থাকার সুযোগ নাই, সেটা যত দামি কুকুর হোক না কেন। প্রিয় মা বোনেরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসবেন, নবীজি অপেক্ষায় আছেন, কিন্তু জিবরাইল আসতেছেন না। অনেকক্ষণ হয়ে গেল, আসতেছেন না। নবীজি চেহারাটা লাল হয়ে গেল, চিন্তায় পেরেশানিতে নবীজি ঘামতেছে। নবীজির স্ত্রী আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও স্বামী, প্রাণের স্বামী, আপনাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। তখন নবীজি বললেন, হে স্ত্রী, আমাকে পেরেশান, চিন্তায় আমি পড়ে আছি। জিবরাইল অনেকক্ষণ আগে আমার কাছে আসার কথা ছিল, কিন্তু জিবরাইল এখনো আসতেছে না। নবীজির স্ত্রী এবার নবীজির ঘরের দিকে তাকালেন, ঘরের মধ্যে কিছু আছে কি না। খাটের নিচে যখন তাকালেন, দেখেন যে কুকুরের একটা ছানা, ছোট বাচ্চা বসে আছে। তখন নবীজির স্ত্রী সেই কুকুর ছানাটাকে বের করে দিলেন এবং ঘরের মধ্যে পানি ছিটাইয়া দিলেন। কিছুক্ষণ পরেই সেই জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসেছেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ঘরের মধ্যে কুকুর থাকে, কুকুরের ছবি থাকে অথবা কুকুর থাকে, সেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসতে পারে না। আপনি কুকুর লালন পালন করতে পারেন বাড়ি পাহারা দেওয়ার জন্য, চোর যেন কোনো ক্ষতি না করে। আপনি এটাকে উঠানে বাহিরে খাবার দেন, বাহিরে থাকার ব্যবস্থা করেন। ঘরের ভিতরে কুকুর রাখার কোনো সুযোগ নাই। প্রিয় মা বোনেরা, যে ঘরের মধ্যে 4টি জিনিস থাকলে আপনার পরিবার ধ্বংস হয়ে যাবে, এখনই এই মুহূর্তে 4টি জিনিস সরিয়ে ফেলুন। এর মধ্যে 4 নাম্বার যেই জিনিসটা, সেটি হলো ঘন্টি। ঘন্টি মানে হিন্দুরা যে পূজা করে, প্রথমে দেখবেন টং করে একটা আওয়াজ করে তারপরে যায়। এই সমস্ত ঘন্টি মুসলমানদের ঘরের মধ্যে থাকলে রহমতের ফেরেশতা আসে না। কোনো ঘন্টি আপনার ঘরের মধ্যে রাখা যাবে না। ঘন্টি যদি আপনি রাখেন তাহলে রহমতের ফেরেশতারা আসবে না। এই 4টি জিনিস আপনার ঘরে থাকলে এখনই ঘর থেকে ছুঁড়ে ফেলে দিন এবং এগুলোকে টুকরো টুকরো করে ফেলুন, জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিন। ও মা বোনেরা আমার, এই 4টি জিনিসের কারণে আপনার সংসারে রহমত, আল্লাহ পাকের রহমত আসছে না, বরকত আসছে না। পরিবারে বিপদের পর বিপদ, অশান্তির পর অশান্তি, স্বামী স্ত্রীর মিল মোহাব্বত নাই, সন্তান মা বাবার কথা শোনে না। এই কারণগুলাও অন্যান্য কারণ আরও থাকতে পারে, কিন্তু এগুলা অন্যতম কারণ। ও প্রিয় মা বোনেরা আমার, এই 4টি জিনিস ঘর থেকে এখনই আপনি দূরে সরিয়ে ফেলুন, জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিন এই জিনিসগুলা। তাহলে আপনি যদি বের করে দেন এই মুহূর্ত, এগুলো আলোচনাটা সরার পরে সব যদি এই 4টা জিনিস বের করে দেন, আপনার ঘরটা হবে পবিত্র, রহমতের ফেরেশতা আসবে। তখন আপনি নামাজ পড়লে নামাজ কবুল হবে, জিকির করলে, কোরআন পড়লে কবুল হবে, আপনার আমল আল্লাহর কাছে পৌঁছে
এসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, যাদের ঘরে 4টি জিনিস আছে ঘর বা বাসায়, এগুলা বের করার তৌফিক দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর পেয়ারা বান্দা হিসেবে আল্লাহ পাক কবুল করুন।